অনেক কাল আগে সুবর্ণপুর নামে এক রাজ্যে এক বৃদ্ধ রাজা রাজত্ব করতেন। রাজার কোনো শেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ্যের সবচেয়ে যোগ্য ও সৎ ছেলেকে খুঁজে বের করবেন, তাকে নিজের পুত্র হিসাবে দত্তক নেবেন। যুবক যুবতীরা, আজ আমি তোমাদের প্রত্যেককে একটি বিশেষ ফুলের বীজ দিচ্ছি। তোমরা এটি রোপণ করবে এবং যত্ন নেবে। তোমরা এই বৃষ্টি নিয়ে বাড়ি যাও, 1 বছরের যত্ন নাও। যার সবচেয়ে সুন্দর গাছ ও ফুল ফুটবে তাকে আমি আমার রাজ্যের পরবর্তী রাজা ঘোষণা করব। সে একটি সুন্দর মাটির পাত্রে সেরা সার এবং মাটি দিয়ে বৃষ্টিকে রোপণ করেছিল। আমি জানি না কি করব, যতই চেষ্টা করি গাছগুলো সব মেরে যাচ্ছে। সবার গাছ কত সবুজ আর আমারটা হলো গেছে। 1 বছর পূর্ণ হলো। রাজ্যের হাজার হাজার যুবক তাদের ফুলের টব নিয়ে রাজপ্রাসাদে। জয় মাথা নিচু করে সত্য কথাটাই বলল, মহারাজ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু বৃষ্টি থেকে কোনো গাছই বের হয়। 1 বছর আগে আমি তোমাদের যে বীজ দিয়েছিলাম সেগুলো ছিল সেদ্ধ বীজ। সেদ্ধ বীজ থেকে কখনোই গাছ জন্মায় না। রাজা মুচকি হাসলেন এবং জয়ের কাঁধে হাত রাখলেন। একমাত্র এই ছেলেটি সততার পরিচয় দিয়েছে, যে নিজের স্বার্থের জন্য সামান্য মিথ্যা বলে না। সেই পারবে প্রজাদের সাথে ন্যায় বিচার করতে।